এই গল্পটি শুনলে আমি 100% শিওর যে আপনারও চোখের কোণায় জল বেরিয়ে আসবে। তাহলে আসুন গল্পটা বলি। একদিন একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ক্লাস 1-এর খাতা দেখছিলেন। খাতা দেখতে দেখতেই সে শিক্ষিকার চোখের কিনারায় জল, আর তার পাশেই বসেছিলেন তার স্বামী। তার স্বামী শিক্ষিকার দিকে তাকাতেই দেখছেন যে তার স্ত্রী চোখের জল মুছছেন। তার স্বামী অবাক হয়ে শিক্ষিকাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? শিক্ষিকা বললেন, ক্লাস 1-এর একটি রচনা এসেছে। রচনাটি হলো মাই উইশ। সবগুলো খাতা দেখলাম, সবাই ভালো লিখেছে, কিন্তু একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, চোখ দুটো জলে ভরে উঠল। তখন তার স্বামী বলল, আচ্ছা বলো তো কি লিখেছে ওই ছেলেটি? তখন শিক্ষিকা তার করুণ স্বরে রচনা পড়তে শুরু করলেন। বড় করে হেডিং করে লেখা আছে মাই উইশ। আমার ইচ্ছে আমি স্মার্টফোন হব। আমার বাবা মা দুজনেই স্মার্টফোনকে খুব ভালোবাসে, কিন্তু কখনো আমায় ভালোবাসে না। আমার বাবা যেখানেই যায় স্মার্টফোনকে তার সাথে নিয়ে যায়, কিন্তু কখনো আমাকে নিয়ে যায় না। কখনো ফোন এলে আমার মা তাড়াতাড়ি ছুটে যায় সেই ফোন ধরার জন্য, কিন্তু কখনো আমি কান্না করলে আমার মা আমার কাছে ছুটে আসে না। আমার বাবা স্মার্টফোনে গেম খেলে, কিন্তু কখনো আমার সাথে খেলা করে না। বাবাকে আমি কখনো কখনো বলি, বাবা একটু কোলে নাও না আমাকে, কিন্তু বাবা আমাকে কখনো কোলে নেয় না। কিন্তু স্মার্টফোনটা সবসময় বাবার কোলেই থাকে। মাকে গিয়ে বলি, মা চলো না একটু আমার সাথে খেলবে, কিন্তু মা আমার উপরে রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি মোবাইলে কথা বলছি। আমার বাবা রোজ স্মার্টফোনটিকে যত্ন করে, মুছামুছি করে, কিন্তু কখনো আমাকে আদর করে না। আমার বাবা প্রতিদিন মাথার কাছে স্মার্টফোনটাকে নিয়ে ঘুমায়, কিন্তু কখনো আমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমায় না। আমার মা প্রতিদিন ওই মোবাইল ফোনটাকে দিনে 4-5 বার চার্জে দেয়, কিন্তু কখনো কখনো আমার মা আমাকে খাবার দিতেই ভুলে যায়। তাই আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব, আর স্মার্টফোন হয়ে আমি সব সময় আমি আমার বাবা মার কাছে থাকব। স্ত্রীর মুখে এই লেখাটি শুনে তার স্বামী তাকে জিজ্ঞেস করলো ইমোশনাল হয়ে, কে লিখেছে এই লেখাটি? তখন শিক্ষিকা করুণ সুরে বললেন, আমাদের সন্তান। তখন দুজনেই স্তব্ধ হয়ে বসে রয়েছে অনেকক্ষণ, এবং দুজনেই অনেক কিছু ভেবে চলেছে, আর দুজনেরই চোখ দিয়ে শুধুমাত্র জলের ধারা বয়ে চলেছে। সত্যি বলতে এই স্মার্টফোন দুনিয়াটাকে খাইলো।